এই যে ক্র্যাবস খাচ্ছি। এটাতে মাছ আছে। From California, America. 3 days back. দই মিষ্টি পাইনি এখন। দই মিষ্টি পাহাড় দিয়ে খেতে আসুন এখানে সুন্দরবনে এসছো। এই কুমিরটার উপরে বাঘ জাম করেছিল। আবার কি মনে হয় আসবে আবার? হ্যাঁ আসা যায়, ভালো লেগেছে। আসা যায়। তো মটনটা দেখো, ফোনটা ভূত ঢুকে গেছে নাকি তোর মধ্যে? ফোনটা দাও না, তুই বলতো খেলেগা ফ্রি ফায়ার। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো ফার্স্টে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাই ভালো কাটুক। আর তোমরা কে কোথায় যাচ্ছ, কার কি প্ল্যান, তবে আমাদের কমেন্টে জানিও। আমি আজকে আছি সুন্দরবন, এখন আমি কেল্লা স্টেশনের বাইরেটা আছি। তো এখান থেকে 7টায় বেরিয়ে ক্যানিং লোকাল ধরবো, ক্যানিং নামবো, তারপর আমাদের যে ট্রাভেল এজেন্ট আছে তারা আসবে, এসে আমাদের পিক আপ করে নিয়ে যাবে সুন্দরবন উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে একটু মোটিভেট হয় নিয়ে গিয়ে, যাতে ভিডিও বানাতে সুবিধা হবে। তো দেখা হচ্ছে ভিডিও, চলো। এখন আমরা নেমেছি শিয়ালদা সাউথ স্টেশনের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে একটু চা ফা খাবো, খেয়ে তারপর দেখা যাচ্ছে। ভিড়টা দেখতে পাচ্ছ, এটা ক্যানিং লোকালের ভিড়, প্রচুর ভিড়। সারা পৃথিবীর লোক দিয়ে ক্যানিং যাচ্ছে, তো আমরা নেমে গেছি এখন ক্যানিং স্টেশনে। ঠিক আছে, এখান থেকে আমরা অটো ধরবো মানে আমাদের যে ট্রাভেল আছে ওখান থেকে ওটা অটো অ্যারেঞ্জ করে দিয়েছে, অটো বা ম্যাজিক গাড়ি দেখি কী আছে, ওখানে ধরবো। তারপর ওখান থেকে যাবো হচ্ছে সোনাখালি, ওখান থেকে লঞ্চে করে তারপর সুন্দরবন যাবো। এখন নেমে গেছি, এখন একটুখানি চা ফা খেয়ে তারপরে যাবো, কারণ ব্রেকফাস্ট তো তোমার এখানে দোকানও আছে ব্রেকফাস্টের অনেকগুলো, বাট আমি বলবো ব্রেকফাস্ট যখন তোমার ওখান থেকে দেবে, এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে, তো ব্রেকফাস্ট তোমার সেসব লঞ্চে গিয়েই করা। ঠিক আছে, আর যাই তারপর গিয়ে দেখাই তোমাদের কী হয়। ফার্স্টে দেখি আমাদের অটোটা কোন দিকে আছে, তারপর দেখাচ্ছি তোমার, চলো। তো স্টেশনের কাছে বাড়ি দাঁড়িয়ে থাকবে ওরা, যারা এজেন্ট থাকবে, তারপর ওরা ওখান থেকে আপনাদের অটো কাছে নিয়ে যাবে। এখানে সব রকমের ট্রাভেলসের রয়ে আছে, ঠিক আছে, তোমরা এখান থেকেও বুক করে নিতে পারো, এখানে সব রকমের ট্রাভেলের রয়ে আছে। এরকম অটো আছে, এরকম অটো করেই আমাদের নিয়ে যেতে হবে ফার্স্টে সোনাখালি, তারপর ওখান থেকে নিয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে গেলাম, এবার যাবো, আবার দেখাচ্ছি। পরপর নামগুলো খালি কেন, ঝড়খালি, সোনাখালি, সব জায়গাগুলো ফাঁকা ছিল। আচ্ছা, সুন্দরবন এরিয়া, লোকাল এরিয়া, আচ্ছা, এগুলো আগে ফাঁকা ছিল, মানে খালি থেকেই এই খালি নাম হয়েছে। ফাঁকা মানে আমরা জানি খালি, এই খালি থেকে আস্তে আস্তে জায়গার নামগুলো পিছনে সব খালি তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আগে যেমন সোনাখালি, গড়খালি, ভাঙনখালি, ঝড়খালি, সব এগুলো ফাঁকা স্থান ছিল। আচ্ছা, এখন সব মানুষজন এখন লোকাল হয়ে গেছে, ওই জন্য এখন মানে নামটা রয়েই গেছে, নামগুলো হয়ে গেছে। সোনাখালি থেকেও মানে বোট পাওয়া যায়, আবার এই থেকে গড়খালি থেকেও ঝড়খালি, সোনাখালি, গড়খালি সব জায়গা থেকে বোট পাওয়া যায়, যা যেরকম যে যেখান থেকে পেয়েছে। তো এখন আমরা এখানে নেমে পড়েছি গদখালিতে, সোনাখালিতে যাইনি, কারণ আমরা এই গদখালিতে নেমেছি। সোনাখালিতে আজকে প্রচুর ভিড়, বোর্ডে ওঠা যাচ্ছিল না, জন্য আমরা নেমেছি হচ্ছে গদখালিতে। এখান থেকে লঞ্চে উঠবো, তারপর ওখান থেকে যাবো হচ্ছে বাকি যখন কি ঘোরার জায়গা আছে, হেমন্তর বাংলো, বেগুন বাংলো, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসেছিল ওইখানে, তারপরে হচ্ছে পাখিরালয়, সব জায়গাতেই যাবো। পাশে এখন আমরা গদখালি নেমেছি, এবার আমরা লঞ্চের দিকে এগোবো, লঞ্চের দিকে যাই, তারপরে কি তোমার দেখাচ্ছি বাড়িতে। তো আমরা যেখানে এখন বোটগুলো সব আছে ওখানে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি এখানে পুরো লাইন দিয়ে বোট দাঁড় করানো আছে, পুরো লাইন দিয়ে বোট আছে এখানে দাঁড় করানো। এখান থেকেই বোটে উঠে তারপর আমাদের পাখিরালয় বা যেখানে এখানে ঘোরাবে আর কি, সেখানে যেতে হবে। এখান থেকে তোমাদের এরকম লাইন দিয়ে দাঁড়াতে হবে, পিছনে লাইন আছে, দেখুন সামনে লাইন আছে, এখানেই দাঁড়াতে হবে লাইন দিয়ে। তারপর এখান থেকে বোটে উঠে সব চললো। তারপর তোমাদের ওঠাটা অনেকটা চাপের ব্যাপার, ওখানে যে দেখতে পাবো এইগুলো একটু চাপের ব্যাপার আছে ওঠাটা, মানে পলি মাটি তো, সেই জন্য দেখে শুনে উঠতে হবে। তো
তো এই যে এই বোটটা আমাদের মা সীতা বোট, এটাই আমাদের বোট। আজকে আমরা এটা থেকে কি ডেস্টিনেশন শুরু হবে আজকে এই বোটটা থেকে, মা সীতা বোট। তো এখন আমরা বোটে উঠে গেছি, তো তোমাদের দেখাচ্ছি বোটের ভেতরটা, চলো। বসার জায়গা আছে, এখানে উঠেও নাচছে আমাদের ভাই। এই হচ্ছে সব জলের জায়গা করা আছে, এখানে বসার জায়গা আছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্টোর হবে, এটা স্টোর আছে এখানে, এটা স্টোর হবে এটা। আর এটা টয়লেট আছে গেস, নিচেও আছে, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের লঞ্চ বা বোট যেটা বলবে, দেখে নাও তোমরা। আর দেখো এটা হচ্ছে লঞ্চের ভেতরটা, এখানে জল ফল রাখা আছে। আর এই হচ্ছে চারিদিকে সবার ব্যাগ, যতজন এসছে ট্যুরিস্টদের সবার ব্যাগ আছে এখানে। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে খাট ফাট পাতা আছে, যারা উপরে যারা ক্লান্ত হয়ে যাবে তারা এখান থেকে তোমার হচ্ছে শুতে পারবে। আর এইখানে উঠেও গাইস তোমরা কিন্তু সমুদ্রের নদীর আনন্দ নিতে পারবে তোমরা এখান থেকে, এই জানলা থেকে, ঠিক আছে। তো আশা করি ভালোই লাগবে, তোমরাও আসো এখানে উপভোগ করো এসে। আর ওইটা মনে হচ্ছে কিচেনটাই যাই, গিয়ে দেখি কি হচ্ছে, কি করছে মাসিরা। এটা হচ্ছে কিচেন এখানকার। আর কি রান্না হচ্ছে গো, কি রান্না হচ্ছে? আর জল খাবার হয়ে গেছে নাকি আমাদের? ও উপরে দেওয়া শুরু করে দিয়েছে। আরে কি কি আছে মেনুতে, কি কি আছে আজকে? আচ্ছা, আর তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে তো। আর ফ্রাইতে কি আছে? ফ্রাইতে মানে একটা দেয় না স্ন্যাক্স, ফ্রাইড আইটেম, আমুদি মাছ আছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি এখানে রান্না বান্না করো নাকি? এখন কি প্রত্যেকদিন কাজ হচ্ছে? প্রত্যেকদিন হচ্ছে এখানে তোমাদের? এখানে থাকতে গরমের মধ্যে, জেনারেটারের মধ্যেই থাকতো এখানে। আর দুজনেই রান্না করো তোমরা? দুজনেই। দেখতে পাচ্ছ গাইস, আসলে এখানে কত কষ্ট করে গরমের মধ্যে রান্না করছে শুধু আমাদের জন্য। তো এরাও সত্যি, এদেরও একটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ এরা অনেক কষ্ট করছে আমাদের জন্য, রান্না বান্না করে দেওয়া করছে। যাই হোক, তাহলে ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে হ্যাঁ সেটা হচ্ছে যে শীতকালে যদি আসো আর যদি মনে করো যে খুব ঠান্ডা পড়বে, সেটা একদমই ভুল। কারণ এখানে যা গরম, লিটারেলি ভেতরে যেটা পরেছিলাম সোয়েটারটা খুলে দিলাম, তুই যা এই টি শার্টটা, এই মানে শার্টটা পরে আছে, প্রচণ্ড গরম এখানে। আমাদের যে কলকাতার যে তাপমাত্রা, তার থেকে এখানে প্রচণ্ড গরম। তো শীতকালে যারা আসছো, ভেবো না যে শীতকালে আসছো, সবচেয়ে গরমকালে আসছো সেই ভেবে আসো এখানে, ঠিক আছে। এটাই বলার। আর বাকি তো বোর্ডটা দেখালাম তোমাদেরকে, তারপরে দেখাচ্ছি কী কী হয় তোমাদের সাথে, সব শেয়ার করছি। চলো আগে দেখো, পুরো জীবনের ঝুঁকি নিয়ে কাকা এখানে কাজ করছে। আমাদের ছেড়ে দিয়েছে বোট, আমরা বেরোচ্ছি, দেখতে পাচ্ছ, ছেড়ে দিচ্ছি আমরা। জায়গাটা ভাই কদাখালি না, জায়গার নাম কি? এটা কি ছাড়লাম? গদখালি ছেড়ে আমরা বেরোচ্ছি এখন। তো তখন দেখাচ্ছি আবার কোথায় যাচ্ছি, কি দেখাচ্ছি। আগে একটু ব্রেকফাস্ট করবো, এখন আমাদের ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট করে তারপর তোমার দেখাচ্ছি। এখানে দুটো বাচ্চা, নাম কি? হ্যাঁ যাবো। কোথা থেকে এসছো তোমরা? মালদা থেকে? মালদা থেকে চলে এসেছিল এখানে। তো আমাদের সঙ্গে যে দাদা যে যাবে আমাদের, সেই দাদাই তোমাকে বলে দেবে এখন কোথায় কোথায় আজকে আমাদের নিয়ে যাবে। দাদা সব বলে দেবে তোমাদের, বলো কোথায় কোথায় যাবে। বসবাই, আচ্ছা যাবো এখন সজনখালিতে সোজা জঙ্গলে পাড়তে ঘুরে সন্ধ্যাবেলা দুটো হোটেলে। আর বলছি মাঝখানে কোনো বাংলা ফাংলা কি এগুলো যাবে না? বাংলো আছে, অ্যাভেঞ্চারের বাংলো আছে, রবীন্দ্র ঠাকুরের বাংলো আছে, সেটা দেখার জিনিস, যেটা আমরা আইল্যান্ডটা বাসিয়ে রেখেছিল, অ্যাভেঞ্চার বাংলো। আচ্ছা, এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, কি আছে ব্রেকফাস্টে দেখাচ্ছি তোমাদের। এখানে লুচি আছে, তরকারি আছে, আর একটা করে মিষ্টি, এটাই দেওয়া হচ্ছে আজকে। খেয়ে দেখি কিরকম কি লাগে। আপনারা আমাদের এই যে ট্যুরকে আমরা যে এসেছি, এটা যেন আমরা ফিরে গিয়ে বলতে পারি যে বিশ্বের সর্বমোট দাদা এখন জল দিয়ে ধুচ্ছে পুরো এটাকে, পুরো বোটটা ধুতে হয়, কারণ এটা তো সবাই বসবে। আর তাছাড়াও এটাতে তোমার হচ্ছে কি বলো, পুজো দেয়, তো সেই জন্য কাকা বোটটা ভালো করে ধুয়ে দিচ্ছে জল দিয়ে আগে। তো এই দাদাই আজকে আমাদের নিয়ে যাচ্ছে, এই দাদাই গাড়ি চালাচ্ছে, এই দাদাটি হচ্ছে মানে এজেন্টটা। তো তুমি বলো তোমার ক বছর ধরে এখানে মানে করছো, চালাচ্ছ? 20 বছর। সুন্দরবন ট্যুর প্যাকেজ। আর তোমার নামটা? আমার নাম বিশ্বেশ্বর মৃধা। এটা তুমি চালা, তাই তো?
এখন দিয়ে দিয়েছে আমাদের এই আমুদ মাছ ফ্রাই, খেয়ে দেখি। ওরা মাছ খাবেন আর নজর রাখবেন হচ্ছে জঙ্গলের দিকে। তো গাইস এখানে দুটো ফরেনার এসছে, মানে একজন আমাদের ইন্ডিয়ারই আর একজন ফরেনার এসছে। তো চলো ওটা দিয়ে দেখি, ওদের সঙ্গে কথা বলে দেখি, চলো। Just say where you're from. From California, America. कब आए हो? When did you come here? 3 days back. US, California में। अच्छा यूएस कैलिफोर्निया। आप क्या जॉब करती हो वहाँ पे, क्या पढ़ने गए? जॉब करती हूँ। अच्छा जॉब करने गए हो, फिर मतलब नाम क्या है दादा का? डेविड। डेविड नाम। और आपका? इंदु। अच्छा अच्छा ठीक है। सुंदरबन 2 दिन। सुंदरबन में 2 दिन से आए हो, अभी कल मतलब निकल जाओगे कल? हाँ। अच्छा आज लास्ट डे है कल मतलब? यहाँ से मतलब स्टे कहाँ कर लो, बेंगलोर में स्टे करो कि कोलकाता में स्टे करो? कोलकाता में थे हम, फ्रेंड के वेडिंग थे। अच्छा अच्छा फ्रेंड के वेडिंग से वो ऐसा यहाँ पे घूमने आए। अभी कुछ मतलब कुछ प्लान है और कि किसी और जगह घूमने के लिए? नहीं, इसके बाद वापस चल रहे हैं। अच्छा इसके बाद कैलिफोर्निया जा रहे हैं। अच्छा अच्छा কি আছে একটু বলে দাও মেনুতে আজকে। ভাত, ডাল, স্যালাড, আর মাছ আছে। কি কি মাছ আছে? ভেটকি মাছ, চিংড়ি মাছ, আচ্ছা ভেটকি মাছ, চিংড়ি মাছ। চাটনি, পাঁপড়। আচ্ছা চাটনি পাঁপড় আছে, ঠিক আছে। এই হচ্ছে মাছ, চিংড়ি মাছ, ডাল, স্যালাড, বেগুন ভাজা। তো চলো খেতে বসে দেখাচ্ছি। তো যখন বসে বসে দুপুরের খাবার খেতে লঞ্চে, তো চলো পাশে ডাল দিয়ে খেয়ে দেখি। ভালো লাগছে ডাল দিয়ে খেলে, ভালো লাগছে। তো এখন দিয়ে গেছে হচ্ছে একটা চিংড়ি আর হচ্ছে একটা মাছ। চলো খেয়ে দেখা যাক কেমন হয়। তো আচ্ছা চিংড়িটা দেখি খেয়ে কি করেছে। মশলাটা দিয়েছে অনেকটা মোটা। ঠিক আছে মাছটা দেখি বলো, দেখে তো ফ্রেশই মনে হচ্ছে। দেখি ভাত দিয়ে মাছ দিয়ে ভালো লাগে। চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই। তারপর সবার সঙ্গে আলাপ করতে করতে আমাদের বিকেল হয়ে যায় এবং আমরা পৌঁছে যাই হোটেলের দিকে। এখন আমরা নেমে গেছি জেটিতে, এবার হোটেলের দিকে যাচ্ছি। তো দেখা যাক কিরকম কি হয় হোটেল, তারপর তোমার জানাচ্ছি। আমরা এখন চলে এসেছি ওপরে আমাদের রুমের কাছে। এই জায়গাটা স্টোর, এখানে খাওয়া দাওয়া হবে, এখানে স্টোর। আর এইটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। এই হচ্ছে বেড আছে এখানে, হ্যাঁ একটা টেবিল দিয়েছে, ডাস্টবিন আছে ওখানে। এই হচ্ছে বাথরুমটা, ছোটোখাটোর মধ্যে ঠিক আছে। এখানে একটা ছোটো মিরারও আছে, বেসিন, ঠিক আছে, ছোটোখাটোর মধ্যে ঠিক আছে। একটা উইন্ডো দিয়েছে, এখান থেকে কিছুটা ভিউটা কিছুটা এরকম আসবে, ঠিকই আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে মেন আকর্ষণ, মানে হচ্ছে সন্ধ্যেবেলার যেখানে স্ন্যাক্স দেবে আর যে নাচ গান হবে ওই মানে এরিয়াতে। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে যেখানে আমাদের আজকের ফাংশন হবে, তার জায়গাটা লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়েছে, ভালো দেখতে পাচ্ছ তোমরা। মানে খাবারের জায়গাটা এখানে মনে রান্না বান্না হবে। আর এখানে চেয়ার পাতা আছে, আর এই ফাংশনের জন্য এখানেই হবে পুরো অ্যারেঞ্জমেন্ট। হচ্ছে চিকেন পকোড়া সন্ধ্যেবেলা দেওয়া হচ্ছে সবাইকে। এর মধ্যে রয়েছে তো হচ্ছে ডেকোরেশনটা দেখো, খালি টেবিলগুলো আলাদাই ফিল দেবে। এখানে পুরোটাই কাঠের কাজ, পাখাগুলো খড়, ওপরে খড়ের, আর এই লাইটগুলো কাঠের। হ্যাঁ ভিতরে একটা করে লাইট রয়েছে, এই কাঠের। এবার চা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ পকোড়ার পরে এবার চা। এই হচ্ছে চা, পকোড়াটা, তারপরেই দেওয়া হলো চা। তো গাইস দেখো, তোমরা তো ঝুমুর নাচ সবাই দেখেছো জানি মোটামুটি, বাট ওরা যে কষ্ট করে নাচে সেটা আজকে তোমাদের দেখাবো। নিচে কাঁকড় বালি ইটে ভর্তি, এছাড়া আবার খালি পায়ে নাচছে। তো সেটাই আজকে তোমাদের দেখাবো ঝুমুর নাচে। তো চলো দেখা যাক। কি বলছিস বল, কি বলছিস, কি লাগছে বলছিস দাদা? খুব আনন্দ লাগছে, আনন্দ লাগছে দেখে, মানে এসে সার্থক হয়েছে সুন্দরবন আসাটা।
একটুখানি করে দিল। কি করেছে বল, ওটা বলে দে, ওটা বলে দে, একটু বলে দে। আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম করেছে, অনেক বড় একটা স্ক্যাম করেছে। আমাদেরকে নিয়ে গেছে 4 জন, টোটাল 40 জন এসেছে, 10 জন করে 4টে হোটেল দিয়েছে। এটা হচ্ছে আর একটা হোটেল। আমরা এইখান থেকে কম করে হলো 10 কিলোমিটার দূরে এসে এই প্রোগ্রামটা দেখছি। এইটা সুন্দরবনে বোঝাতে চাই। প্রোগ্রামটা কিন্তু দেখে তো ভালো লাগে। প্রোগ্রামটা কিন্তু সত্যি মানে এইটা দিয়ে আমাদের মনটা পুষিয়ে দিল। আর ওরা কত কষ্ট করে নাচছে একবার এখন, নিচে মানে ইট পাথর ভর্তি, তাও ওরা নিচে যাচ্ছে। নিউ ইয়ার 31 ক্যালিফোর্নিয়াতে না কাটিয়ে এখানে কাটাচ্ছে, আমরা বুঝতে পারছি সেটাই। You dance really well. Oh. You've lived here for 3 days, so talk about your experience about Kolkata and then Sundarban. Sundarban and Kolkata. Kolkata, great experience. I love Bengalis. I love Bengal. And what about food? Food, very good. Mutton biryani, very good. What's it? The sweet skula, very good. Mutton curry. Chola bhatura. Chola, yeah. Oh, chola. Food on the boat was very good. Fish, very good. The small fish fry, delicious. Yeah, the dance was very good. The singing was beautiful. They're very fun. They're very good experience. I love Kolkata. Okay, enjoy your day. Okay, good night. Thank you. Good night. তো দেখো আমাদের রাত্রের খাবার চলে এসেছে আজকের। এখানে আছে মটন, এখানে একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আছে, এখানে স্যালাড আছে, যার যার লাগবে রুটি, আর হচ্ছে এখানে আছে ভাত। তো এখন খাবার দেওয়া হবে, সব লোক বসে গেছে মোটামুটি অলরেডি। তো এখন চলে এসছে খাবার, এই তো মটন রুটি। তো চলো খেয়ে দেখছি। মটন সফটি আছে মোটামুটি, খাবারের টেস্ট, খাবার দাবার দিয়ে সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওই হোটেলটা একটু হোটেলটা খুব সুন্দর। আচ্ছা, একটু এক্সপিরিয়েন্স একটু বলো। আশা করি যে এরকমের হোটেল আমি তো বহু জায়গায় গেছি ট্যুরে, যে তামিলনাড়ু, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, কিন্তু এরকমের অভিজ্ঞতা হয়নি। যত সুন্দর রুম বেসিক্যালি দেওয়া হয়েছে। আশা করবো যে বাদবাকি সব সার্ভিস তো খুব ভালোই আছে। রুমটাতে বড় বড় মস্কুইটিও আছে। আপনারা ভেবে চিনতে খাবার দাবার ঠিক আছে, 19-20 হয়েছে একটু। আচ্ছা, দাদা কিছু বলতে চাইছে, কিছু বলবে? কেমন লাগছে খেয়ে বলো খাবার দাবার? খুব ভালো লাগলো আমাদের। হোটেলে গিয়ে দেখাচ্ছি চলো। তো এখন আমরা হোটেলে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখন প্রচুর ঠান্ডা। মানে সকালে যা গরম দেখলাম তার ডবল ঠান্ডা এখন, মানে কাঁপিয়ে দিচ্ছে পুরো গাইস। যাই হোক, অনেক হলো সারাদিন, কি দেখালাম তোমাদের। এবার একটু ঘুমানোর পালা। তো ঘুমিয়ে টুমিয়ে কালকে সকালে আবার উঠতে হবে। সকাল 7টায় আমাদের টাইম দিয়েছে, আবার জঙ্গলে কোথায় একটা যাবে বললো। তো কালকে তোমাদের দেওয়া, কালকে ব্লগে দেখাচ্ছি। চলো কালকে একবারে সকালবেলা ঘুম থেকে উঠে তাহলে ব্লগটা স্টার্ট করবো। বাই। অলরাইট গাইস, তো সকালে উঠে পড়েছি ঘুম থেকে, এবার ফ্রেশ হবো, দিয়ে ডাইরেক্ট বোটে যাবো। তোমরা খালি হোটেলের রুম থেকে বাইরের ভিউটা দেখো গাইস। ওহ, অসাধারণ ভিউ, পাখির আওয়াজ, পুকুর, মাঠ, গ্রামের দৃশ্যটাই আলাদা গাইস। হেভি লাগছে। তো যাই হোক, আর দেরি না করে চলো রেডি হয়ে নি, ডাইরেক্ট তোমাদেরকে বোটে যাওয়ার পথে দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে, ওখান থেকে লঞ্চে উঠবো, মানে বোটে উঠবো আর কি। তারপরে দেখি কোথায় যাওয়া যায়, জানাচ্ছি তারপর তোমাদেরকে। চলো যাওয়া যাক। আজকের যাত্রা শুরু।
সাজানো হচ্ছে এখানে, সবাই খেতে বসে গেছে লুচি আছে, ছোলা ডাল আছে, মিষ্টি আছে, আর ডিম সুপ আছে। তো এখন আমরা ঢুকছি সজনেখালিতে। এখানে মেনলি কচ্ছপ, কুপি এইসব আছে, এইসব দেখার জন্য ঢুকছি। এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা। ভিড় দেখছি, কি করা যায়। এখান থেকে পুরো সজনেখালির ভিউটা দেখা যাচ্ছে, পুরো যে সজনেখালির ভিউটা এখান থেকে তোমরা দেখতে পাবে। এটাই হচ্ছে সেই সুন্দরী গাছ, যার নামে হচ্ছে সুন্দরবন নাম রাখার। এই গাছ আগে অনেক ছিল, এখন প্রায় লুপ্ত প্রায়, মানে এখন এই একটা দুটোই জাস্ট রেখে দিয়েছে এখানে, এখন আর কোনো গাছই নেই। আর এই জায়গাটাতে ফোন বার করাই যায় না, কারণ এই দেখো ফোন বার করলেই ফোন হাত থেকে ছিঁড়ে নিয়ে চলে যাবে। এরপর আমাদের বোর্ডে ঢোকানো হলো এবং চা সার্ভ করা হলো। মানে কোনো এতে অকেশনে না আসা উচিত, কারণ অকেশনে প্রচুর ভিড়। আমি মানে বলবো না আসতে, কারণ অকেশনে এত ভিড় হচ্ছে, কারণ নিজেরা তোমরা কোথাও ঘুরতে পারবে না, এতই ভিড় হচ্ছে। তো অকেশনে না এসে চেষ্টা করবো যে মানে অফ সিজনে আসার। যাই হোক, তারপর আমাদের হাতে আমুদি মাছ ভাজা চলে আসে, আর এটা খেতে খেতেই আমরা সেই ভিউ দেখতে থাকি। দেখো কুমির দেখা যাচ্ছে গাইস এখানে একটা। এই কুমিরটা এখানে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না, বেশ কয়েকদিন কিছুদিন ধরে দেখা যাচ্ছিল, লেটেস্ট এই 1 সপ্তাহ 15 দিনের মতো দেখা যায়নি। কারণ হলো এই কুমিরটার উপরে বাঘ জাম করেছিল, দুটো গ্রুপ দেখেছিল এখান থেকে দিন 15 আগে। তারপরে কুমিরটা ওখানে উঠতো না, এখন দেখছি আবার এসে গেছে। এখন ওই কি আসলো না অন্য কেউ এসছে সেটা দেখার অপেক্ষায়। তো দেখো গাইস, বাঘ তো আমরা দেখতে পাইনি, বা এটা আমাদের টুরিস্ট গাইড যে সেই ভিডিওগুলো আমাকে দিয়েছে তোমায় দেখানোর জন্য। বেসিক্যালি তোমরা ভাগ্যের ব্যাপার, কখন কে কখন দেখতে পারে বাঘ। তো দেখো বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। লাঞ্চ আছে, পাতলা আছে, পাবদা আছে, ডাল আছে, ভাজা আছে, চাটনি আছে, পাঁপড় আছে। এখন হবে খাবার দেবে সবাইকে দুপুরের লাঞ্চ। তো একবারে চলো লাঞ্চ নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। এখন আমাকে কি দিয়েছে, ডাল, আলু ভাজা আর এই পার্সে মাছ। ডালটা ভালোই করেছে, ডালটা কালকেও ভালোই করেছে। এবার ভেবে বলো কালকের ডাল না আজকের ডাল। এরকম খাবে না তো আমরা এখন বোট থেকে নেমে গেছি, এবার সেই হোটেলের দিকে যাবো। তারপর হোটেলে যাই, গিয়ে তোমায় দেখাচ্ছি কি কি হয়। ঠিক আছে চলো। কি আছে দাদা এখন খাবারে কি আছে? আচ্ছা আজ হোটেলেই চলে এসেছে খাবার। দেখো ভেজ পকোড়া দিচ্ছে, এটা ফিশ পকোড়া। আমার দাদা আসছে সিং থেকে 5টা ভেজ পকোড়া, তার কাছে বুক করব। ভেজ পকোড়া আর কফি সন্ধ্যে চলে এসেছে। তো এখন আমাদের বাইরে হচ্ছে তোমার সেই আদিবাসীরা এসে মানে নাচ গান করছে, ঠিক আছে। তো আমরা এখন নাচ গান তো মানে যাবো পরে, তার আগে একবার তোমায় দেখাই যে কি হচ্ছে এদিকটায়।
এটা ভালো লেগেছে? দারুণ লেগেছে আজকে। সবাই ঠিকঠাক লেগেছে তো নাকি? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি খাবে না ততক্ষণ পর্যন্ত কি করে খাবো চিন্তা নেই, খাবো। আরে একটুখানি সমস্যা আছে, খাবো। আর ভালো আছে, আর ভালো থাকলে একটা দাও না ছেড়ে দাও। আজকের পরিষেবাটা ভালো লেগেছে। ভালো লেগেছে আজকে। চলো আজকে দেখো রাইস, চিকেন কষা, আর এগুলো তো সকালের ছিল। যারা রাইস খাবে না তাদের জন্য রুটি আছে এখানে, আর স্যালাড আছে। তো তোমাকে দেখালাম যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কি বলতো শীতকাল তো, আর শীতটা পড়ছিল, ওই ঠান্ডায় খেতে পারিনি। ওই জন্য একবার আমরা হোটেলে, আমাদের রুম এই পাশেই, এখানে ডাইনিং আছে, এইখানটাতেই আমরা খাবারটা নিয়ে চলে এসেছি। বললাম যেরকম দেখালাম একটু ফ্রাইড রাইস আছে আর হচ্ছে চিকেন কষা আছে। তো চলো খাওয়া যাক, খেয়ে দেখা যাক কেমন। পাশে চিকেন নিয়ে নিলাম, একটু গ্রেভি একটু রাইস দিয়ে। আজকে ভালো করেছে, ভালো করেছে চিকেন, ভালো করে চিকেন কষা রাইস তো খুব ভালো করেছে। এটা খাবারটা বেশ করে রাখছি, একবারে তোমাদের কালকে সকালে দেখা হচ্ছে। চলো। ও গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকেই আমাদের যেহেতু লাস্ট দিন, বেরিয়ে যাবো আজকেই। আর হোটেলের বাইরের এই দৃশ্যটা, এটাকে খুব মিস করবো, যেটা একদম মানে রুম থেকে জানলা খুললেই এই দৃশ্যটা যেটা দেখাচ্ছি, এই গ্রামের যে পরিবেশ, এটা খুব মানে শীতকালে এটাকে মিস করবো খুব। সো গাইস, তারা দিয়ে বেরিয়ে পড়লাম, আমাদের বোটের দিকে যাবো এবার। লাস্ট দিন বেরোতে হচ্ছে হোটেল ছেড়ে। ঠিক আছে, ঘোরা বেড়ানো থাকবে দুদিনের জন্য, অন্তত কাজ বাজ করতেই হবে। তো আজকে লাস্ট দিন যাই, বোটের দিকে যাই, বেরিয়ে পড়েছি। চল। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার বোটের দিকেই যাচ্ছি। এরপরে এবারে আসবো ডেফিনেটলি, কিন্তু এই মানে অকেশনে না আসাই উচিত, কিন্তু ওটাই বলছি। এমনিতে সুন্দরবন খুবই সুন্দর, তো অকেশনে এলে কী হয়, প্রচুর ভিড় হয়, তো যার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো ঠিক আছে, আসবো পরে পরে। 3 দিনে কেমন ঘুরলে বলো এক্সপিরিয়েন্স তোমার? খুব ভালো, বোটের পরিষেবা সত্যি ভালো লেগেছে আমাদের। যেখানে আমরা ছিলাম, যে কটেজটা ছিলাম, ওনারাও খুব ভালো, পরিষেবা খুবই ভালো, খাওয়া দাওয়া সব ভালো, সব ভালো। এনজয় কেমন করলে? খুব সুন্দর এনজয় করেছি। সব থেকে যেটা বড় কথা, সবাই খালি বলে বাঘ বাঘ বাঘ। হ্যাঁ, আমরা যেমন আমরা এ দেখেছি কুমির, বিশাল বড় কুমির, সবাই এই জায়গা কুমির, এই যে চেঁচানোটা মানে একদম, ওরা তো নিরিবিলি থাকে, আর আমরা তো উচ্ছৃঙ্খল একদম। অতএব ওই আশাটা করাটা খুব বেকার, যে আমরাও যদি ওদের মতো চুপচাপ ভাবে যাই তাহলে হয়তো দেখা যেতে পারে, কিন্তু এত এত লোক সংখ্যা, এত বোট, ওরা ভিড়ের মাঝখানে খুবই কম। মানে ওভারঅল খুব ভালো, ওভারঅল খাওয়া দাওয়া থেকে ঘোরাঘুরি থেকে সব একদম একদম সব ভালো, একদম এনজয় করেছি। ব্যাস ঠিক আছে। মোটামুটি দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স খুবই ভালো। বাঘ দেখার জন্য বেকার না এসে তোমরা বলো এনজয় করার জন্য আসো, 2 দিন ছুটি কাটানোর জন্য আসো, তাহলেই হবে। চলো বোটে উঠি, আবার দেখা হচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট আজকে লাস্ট দিনের চলে এসেছে, দেখতে পাচ্ছ লুচি, তরকারি, মিষ্টি, আর ডিম সেদ্ধ, রোজকার। তো এখানে দাদা লুডো খেলতে খেলতে শীতকালে রোদ পোয়াচ্ছে, আর দৃশ্যটা দেখো খালি গাইস। তারপর আমাদের বোট থামে এই গোসামা আইল্যান্ডে। এখানে আমরা মেনলি ঢুকেছিলাম হচ্ছে বেকন বাংলো আর এখন হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। কত করে আখের রস কত করে বললাম? 15 এই দেখতে পাচ্ছ এখানে আখের রস, ওখানে ডাবের, এদিকে দোকানপাট আছে কেনাকাটার জন্য। তো তারপর আমরা ঢুকি এই বেকন বাংলোর ভেতরে, এবং দেখি ভেতরটা বেশি সুন্দর। তো তোমরাও দেখো পুরোটা। ওই যে গাইস, ওইটা দেখতে পাচ্ছ তো, ওটার একটা স্টোরি আছে, বুঝলে তো? দাদার থেকে শুনে নি। বলো দাদা, কি হয়েছে ওটা? এইটা আমাদের আগে ছিল, এটা হচ্ছে হ্যামিলটনের বাংলো। এইখানে গ্রামটা বাসিয়েছে, সেই জঙ্গল কেটে কেটে বাসিয়েছে, সেই আদিবাসীর ফটোটা এখানে, স্মৃতিটা এখানে রাখা আছে। পুরো ক্যাপচার করতে হবে। এখানে বুদ্ধদেবের স্ট্যাচু আছে, সবাই এনজয় করছে। চন্দননগরের বাগান, বুঝলি তো এখানটা। আর বেকন বাংলোর সাইডের এতটাই ভালো ছিল যে ফটো না তুলে পারা যাচ্ছিল না, তাই আমরা ওটা ফটো তুলে নিচ্ছিলাম।
মেনলি ঢোকা যাবে না, এটা হচ্ছে গেটের তোমাদের তালা দেওয়া আছে, এটা ওই সাইড থেকেই জাস্ট ঘোরার জন্য, ভেতরে ঢোকা যাবে না। মোটামুটি সেই সাইড দিয়েই ঘোরার জন্য এটা বানানো আছে। এই সাইড দিয়ে সাইড দেখতে হবে, চারিদিকেই গেট মানে সব বন্ধ, খুলবে না কোনো গেট, ভেতর থেকে বন্ধ। এটা হচ্ছে সাইড দিয়ে ঘোরো, লোকেশনটা তো ভালোই, ঘোরার জন্য ঠিক আছে, বাট ঢুকতে পারবে না এর ভেতরে। পুরো অন্ধকার, ভেতরে কিছু নেই, কিছু স্টোর রুম মতো করে রেখেছে, ঢোকা যাবে না। তোমরা এটার বাইরেটাই এরকম এনজয় করতে পারবে, এই লোকেশন এরকম। একটা ঝামেলা হয়ে গেছে গাইস, আপনি চেস করেছেন আমাকে, আপনি আমাকে কি হয়েছে কি হয়েছে ম্যাডাম, হাত তুলে করছে। পুরো তো মানে শীতকালে এসছি যে সেটা বোঝাই যাচ্ছে না, এই শীতকালে এসছি মানে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, জ্যাকেট খুলে দিতে হলো আমাকে। আর ওই যে ঝামেলাটা দেখালাম না, ওই ঝামেলাটা কিনে হচ্ছিলাম তোমাকে বলছি, ওটা কিছু চ্যাংড়া ছেলে থাকে আর কি, ওরা এসে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার দাঁড়িয়ে ধরে টানছিল, ঠিক আছে। তো একটা কাকু মানে আমাদের বোর্ডেরই একজন কাকু, সে বারণ করেছে যে আমাদের বাংলা সংস্কৃতি বা আমাদের বাংলার গর্ব নিয়ে এত তোমরা এরকম চিনি খেলতে পারো। তো সেইটা ওদের গায়ে লেগেছে, সেই নিয়ে কাকুকে মানে একটু তর্কাতর্কি বিতর্কি এরকম হয়ে গেছে, ওটা নিয়েই ঝামেলাটা হয়েছিল। তো আমরা গেছিলাম, তারপর গিয়ে ছাড়িয়ে দিয়েছি ওসব নিয়ে। আর সুন্দরবনে একটা জিনিস মানে কি বলবো, সুন্দরবনে তোমার হচ্ছে এখানে মানুষদের অনেক অসুবিধা বলতে এখান থেকে মানে ডাক্তার তো আছে, কিন্তু মানে ভালো ট্রিটমেন্ট পেতে গেলে এমন এক মাঝখানে আইল্যান্ড, 3 দিকে জল, যাতে ওদেরকে কি করতে হয় না, ওদেরকে মানে অনেক নৌকা করে গিয়ে বা লঞ্চে করে গিয়ে অনেক দূরে গিয়ে তারপর ওদেরকে মানে ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে আনতে হয়। এটা অনেক সমস্যা। তো মানে টুরিস্ট আর মাছ ধরা টুরিস্টদের এটাই মানে দুটোই ওদের হচ্ছে কি বলবো মানে মেন জীবিকা আর কি। তো তোমরা যত পারবে মানে ঘোরার প্ল্যান হলেই সুন্দরবনের দিকে আসার চেষ্টা করো, তাহলে মানে ওদের একটু সুবিধা হয় আর কি, মানে সব কিছু দিক থেকে, ইকোনমির দিক থেকে হোক বা সব কিছু দিক থেকে ওদের সুবিধা হয়। কারণ ওদের এখানে আমাদের মতো নয় যে মানে কিছু হলো চট করে ডাক্তার দেখাতে নিয়ে চলে গেলাম, টোটো বাস পেয়ে গেলাম, আমাদের এখানকার মতো নয়। তো ওদের আসলে অনেকটা কষ্ট করে যেতে হয়, ওদের আইল্যান্ড তো চারিদিক জল, তো কষ্ট করে অনেকটা যেতে হয়, অনেক কিছু করতে হয়, ওটাই বলার। তো এই এখন আমরা বেগুন বাংলো থেকে হ্যামিল্টন বাড়ি বাংলো যাচ্ছি, পুরো বাজারের ভেতর দিয়ে, দুদিকে দেখো দোকানপাট খালি। এই হচ্ছে হ্যামিল্টন বাড়ি বাংলো, এবার কাহিনীটা তোমরা রাত থেকে জানো, বলো। এটা হচ্ছে হ্যামিল্টনের বাংলো, এক সময় এসে এখান থেকে গেছিল, থাকার পরে আইল্যান্ডটা বাসিয়েছে, আর তার জন্য রবীন্দ্রনাথ দেখতে এসেছিল, দেখার জন্য এখানে বাংলোটা আগে যেটা দেখতে নেক্সট টাইম ওইটা হচ্ছে ওই যা থাকতো, সেগুলো বানানো হয়েছে জঙ্গলটা আইল্যান্ডটা। আচ্ছা, তো চলো ভেতরে যাওয়া যাক, তারপর গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই হ্যামিল্টন সাহেবের বাংলো। তো এই বাংলোটার আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, বা আগেকার বাড়িগুলো কিভাবে তৈরি হতো, যে অনেকদিন টিকতো। দেখো বাংলোটাও দেখতে পাচ্ছ কোথায় আছে, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ, বাংলোর নিচেটা দেখছো কতটা ডিস্টেন্সটা, দেখো বাংলোর নিচেটা দেখো, মাটি থেকে এতটা ডিস্টেন্সে, তারপরে আবার এতটা ডিস্টেন্সে এখানে দেখো কাঠ দেওয়া রয়েছে এখানে আবার, ঠিক আছে, তার ওপরে আছে বাংলোটা, বুঝতে পারছো মানে কতটা মানে মাটি থেকে কতটা ওপরে করে রেখেছে বাংলোটাকে। তো এটাই হচ্ছে এই বাংলোটার মানে মেন মানে কি বলবো আকর্ষণ, যে বাড়িটা আগেকার সাহেবরা কত বুদ্ধি খাটিয়ে বাড়ি বানাতো, এখনকার তো মানে ছেড়ে দাও। এইখানে দিয়ে দেখো এখন আমরা বোটে উঠছি, রাস্তাটা দেখো খালি গাইস, পুরো একদম গ্রামের রাস্তা, এখানে পুকুর, দিকে বাড়ি আর সামনে নারী। দেখো কত মুরগি, দেখো দেশি মুরগিও দেখো সামনে, না বাঁ দিকে না ডান দিকের গুলো, ওই যে এই দেখো 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 নিয়ে তো নিতে পারি, কিন্তু এই দেখো ভেতরেও আছে। আজকে আমরা তো জানোই যে শেষ দিন চলে এসেছি সুন্দরবনে, ঠিক আছে, এখানকার মানুষদের কেমন মানে কি লাগলো, এতদিন ধরে 3 দিন ধরে ঘুরে কিরকম লাগলো এক্সপিরিয়েন্স তোমার সামনে দেখাচ্ছি। কিরকম লাগলো আর 3 দিন ধরে ঘুরে একটু বলো। আর খাওয়া দাওয়া সব ঠিকঠাক? তোমার বাচ্চা কেমন লাগলো তুমি বলো? আর খানা বানা সব ঠিকঠাক থা? দেখছি এখন সবাই খেতে বসে গেছে। কাকিমা কেমন লাগলো 3 দিন ঘুরে? ভালোই লাগলো। আর খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল? হোটেল আর কি দেখতে পেলে? অনেক কিছু তো দেখতে পেলাম।
না না বাঘটা দেখতে পেয়েছো কি? বাঘের বডি কি দেবে? আর তোমার কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো। 2 রাত্রি 3 দিন ঘুরে খাবার দাবার হোটেল ফোটেল সব নিয়ে আবার কি আসবে সুন্দরবন? হ্যাঁ বাঘের জন্য আসবে। বাঘের জন্য আসবে। আচ্ছা বাঘের জন্য বলো, তুমি বলো কেমন লাগলো? ভালো লাগলো, খাওয়া দাওয়া খুবই ভালো। আর তোমার থাকার ব্যবস্থা হোটেল ফোটেল খুব ভালো, ব্যবস্থা খুব ভালো। আচ্ছা বাঘ দেখা যাবে না। বাঘ দেখা যাবে না, ঠিক আছে। বলছি যে কেমন লাগছে খাওয়া দাওয়া একটু বলো। সুপার বাম্পার। সুপার বাম্পার। এই কি আছে মেনুতে আজকে? আজকে যে ক্র্যাবস আছে, কাঁকড়া। আবার আসবে নাকি? এই যে ক্র্যাবস, এই যে ক্র্যাবস খাচ্ছি। এটাতে মাছ আছে, ফ্রেশ মাছ আছে। দেবো দাদা, মাছ দেবো। বলো কেমন লাগলো? অনেক সুন্দর। তোমরা তো মালদা থেকে এসছো না? মালদা থেকে। হ্যাঁ খাও। তো তুমি একটু বলো কিরকম লাগলো খাবার দাবার, কেমন লাগছে 3 দিন ধরে? সব ভালো। সব ভালো। কোত্থেকে এসছো? মালদা থেকে এসেছি। আর 2 রাত্রি 3 দিন ঘুরে কেমন লাগলো বলো? বাঘ দেখতে পেলে কি? না, বাঘ দেখতে পাইনি। মিনি বাঘ দেখতে পেয়েছো? এটা তো তুমি মানে আয়না দেখেছো নাকি নিজেকে? যাই হোক, বলছি যে এমনি সব ঘোরাঘুরি ঠিকঠাক ছিল, হোটেল ফোটেল খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল? তোমার বলো দাদা কেমন লাগলো বলো? বেশ ভালোই লাগলো। প্রথম দিন একটু বোরিং ফিল হয়েছিল, তারপর এখন এনার্জি চাপ হয়ে গেছে। এনার্জি তুমি বলো কিরকম লাগলো? কোথেকে এসছো তোমরা? আমরা মালদা থেকে। মালদা থেকে এসে কজন এসছো তোমরা টোটাল? সবাই? এরা তো সবাই। আচ্ছা আচ্ছা। আর কেমন লাগলো বলো 2 রাত্রি 3 দিন তোমার? প্রথম দিন তো একটু বোরিং লাগলো, হ্যাঁ, সারাদিন নৌকাতে ভালো লাগছিল না। সেকেন্ড দিন থেকে ভালো লেগেছে, খাওয়া দাওয়া ঠিক আছে, সব ঠিক আছে। সব ঠিক আছে, হোটেল ফোটেল থাকার ব্যবস্থা সব ঠিকঠাক ছিল প্রথম দিন থেকে? পরিষ্কার পরিচ্ছন্ন সব আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আবার আসবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম। এসে একবার ঘুরে যেতে পারেন। ব্যাস। তোমার নাম কি? প্রত্যাশা। আর তোমার কোথেকে আসছো? আমি রায়গঞ্জ থেকে। কেমন লাগলো বলো 2 রাত্রি 3 দিন ঘুরে? আর সব ঠিকঠাক ছিল হোটেল ফোটেল খাওয়া দাওয়া বলো? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া খেতে পাইনি বলছে, এখনো ভালো লাগে। আচ্ছা এই ব্যাপার। আজকে তো খাওয়া হয়ে যাবে দুপুরবেলা কাঁকড়া, মনে স্বপ্ন পূরণ হয়ে যাবে। আবার কি মনে হয় আসবে আবার? হ্যাঁ আসা যায়, ভালো লেগেছে। আসা যায়। ভালো লেগেছে, শুধু বাঘ দেখিনি এটাই কষ্ট। আচ্ছা, আর বাকি মানে বাঘ তো দেখোনি মানছি, বাট এক্সপিরিয়েন্স কেমন হলো ঘোরার বা খাওয়া দাওয়ার হোটেলের এইসব এক্সপিরিয়েন্স কিরকম হলো? হোটেলও খুব সুন্দর, খাওয়া দাওয়া সুন্দর। বাঘ তো দেখা হলো না, কি ইচ্ছা পরে আর আসবে এখানে নাকি না একবারই ঘোরা হয়ে গেল? কলকাতা চিড়িয়াখানা দেখে নেবো। চিড়িয়াখানা দেখে না, সুন্দরবনে আসবে না? আসতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো। বাঘ দেখতে পারলে 16 কলা পূর্ণ হতো, বাঘ তো দেখা হলো না, সেটা হয়নি। সেই জন্য ঘুরে ঘুরে কেমন আনন্দ হলো? 14 বা 15 কলা পূর্ণ হয়েছে। 14 রাজা আমাদের বিশেষ শ্রদ্ধা। হি ট্রাইড হিজ বেস্ট, সে সর্বরকম ভাবে চেষ্টা করেছে। আমরা অন্য কিছু সুন্দরবনের বৈশিষ্ট্যপূর্ণ প্রাণী দেখেছি, কুমির দেখেছি, হরিণ দেখেছি, বুনো শুয়োর দেখেছি, বাদর তো আমরা একদম প্রথম থেকেই দেখতে গেলাম। আমার কাছে ভালো লেগেছে এবং সব মিলিয়ে একটা এত ভালো ভয়েজ, একটা জলযাত্রা, এটা তো আমার ভালো লেগেছে। আর বাকি বাঘ দেখার আশা নিয়ে আবার আসবো। মজা পেয়েছো? ভালো লাগবে? ভালো লেগেছে? এতদিন বাঘ দেখেছো? বাঘ দেখেছো? ঠিক আছে, তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, খাচ্ছা ঠিক আছে, খেয়ে নাও ঠিক আছে, টাটা। দই মিষ্টি পাইনি এখনো। দই মিষ্টি পাওয়ার খেতে আসেনি এখানে, সুন্দরবন এসছো, দই মিষ্টি হবে দেওয়া ঠিক। রান্না ঠিক আছে? কাঁকড়া আছে না আজকে? কাঁকড়া খাওয়াই না? কি আছে? আছে মেনু আছে, ডাল আছে, আলু ভাজা, স্যালাড, কাঁকড়া আছে, আর মাছ আছে। আচ্ছা, আর চাটনি ফাটনি আছে? পাপড় আছে, চাটনি পাপড়। আচ্ছা, এই হচ্ছে কাঁকড়া দেখতে পাচ্ছ একদম, এই সমুদ্র ধরা, এই হচ্ছে কাঁকড়া, মাছ আছে আমাদের, এই আলু ভাজা, ডাল, ভাতটা নিয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। তো আজকে লাস্ট দিনে খেতে বসে গেছি, মেনুটা দেখি তো, দেখি কি আছে। ডাল, এই হচ্ছে কাঁকড়া, আর একটা পনিরের তরকারি, আলু ভাজা, ডাল। চলো শুরু করে।
প্রত্যেক দিনের মধ্যে ভালো হয়। কাঁকড়া দিয়েছে তো নাকি? বল বল। একটা বাঘও দেখতে পানি, খুব বাজে জায়গা এটা। কিন্তু মানে খাওয়া দাওয়া কিরকম? বাজে। তুই বাজে, তুই পুরো ওই জন্য তো ভালো লাগে। তুই চলে যাই, তোকে নামি তোকে। এই আদি নাম্বার 2 আয় তো। এটা আদি নাম্বার 1। হ্যাঁ আদি নাম্বার 2, আদি নাম্বার 2 আয়। এটা হচ্ছে বাজারের কাঁদি। দুটো আদি, এটা বাজারের কাঁদি। দেখো না একবার তাই ভর্তি মুখে একদম। বড় দাদা গায়ে তুই যাবে, সবাই দেখে না একবার, সবাই দেখে। ভূত ঢুকে গেছে নাকি তোর মধ্যে? ফোন টাকা দাও না। ভূত ঢুকে গেছে নাকি? এরকম বলছিস কেন তুই? আমি বলছি। হ্যাঁ তুই বল তো। খেলেগা ফ্রি ফায়ার। তো এইও সবাই আজকে আমরা ছেড়ে দিচ্ছে বোট, সবাই এক করে নামছে, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে হচ্ছে ক্যানিং স্টেশন যাবো, তারপর ক্যানিং স্টেশন থেকে বাড়ি চলে যাবো। গাড়ি আছে দাঁড়িয়ে। পুরো বোট ফাঁকা হয়ে গেল, দেখে না, পুরো বোট ফাঁকা। চলো বাই বাই সুন্দরবন, আবার দেখা হবে কোনো এক সময়, আবার আসা হবে। চলো সুন্দরবন। এই হচ্ছে আজকে আমাদের গ্রুপ, সুন্দরবনের বোট পিছনে, এটা আমাদের পুরো গ্রুপ। দেখতে পাচ্ছ, মানে আমরা আসিনি একসঙ্গে, কিন্তু সবাই বন্ধু হয়ে গেছি, মানে পুরো ফ্যামিলির মতো হয়ে গেছি। আমরা এমনই এখানকার পরিবেশ, এখনই এখানকার। তোমরা পুরোটা দেখতে হবে ভিডিওতে। আর এখানে এই পিছনে বোট, আর এখানে আমরা আশা করি ফিউচারলিও আমরা এইভাবে সাথে থাকবো। হ্যাঁ, আর এর আগে এর পরে যদি আমরা কোথাও যাই তো চেষ্টা করবো একে অপরের সাথে কানেক্ট হওয়ার জন্য। এবং আমাদের এই ট্যুরটা খুব সুন্দর, উপভোগ করলাম, খাওয়া দাওয়া খুব ভালো হলো, ওয়েদারটাও খুব ভালো পেলাম। তো অলমোস্ট ট্যুর ইজ সাকসেসফুল। তো গাইস ঘোরা এখন কমপ্লিট। আর তোমাদের মধ্যে তোমরা যদি একা আসতে চাও এখানে একাও আসতে পারো, কারণ এখানে তোমাদের ফ্যামিলি হয়ে যাবে। বোর্ডে এত লোক, এত সবাই মিশতে পারে এখানে, মানে আসে মানুষজন, তো এখানে তোমাদের ফ্যামিলি হয়ে যাবে। আর আমি তো আমার নজরে তোমাদের দেখালাম সুন্দরবনটা, তো আমি বলবো তোমাদেরকে তোমরা এখানে এসে দেখো, নিজেদের চোখে দেখো, তাহলে এই জিনিসটাকে মানে অনুভব করতে পারবে। আর যেটা বললাম ওটাই, বাঘ দেখার জন্য তো এসে লাভ নেই, কারণ বাঘের দেখা পাবে কি পাবে না। বাট আসো, এসে নিজের চোখে সুন্দরবনটা দেখো, এটা জঙ্গলটা দেখো, এটা একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগবে এটা। আর অব্দি ভিডিওটা দেখে থাকলে লাইক করে দিও, আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা।